আর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। প্রত্যেকটা বড়া দেখুন কেমন সুন্দরভাবে ফুলেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বর্ষাকালে আমাদের সকলের প্রিয় তালের বড়া। তালের বড়া আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে অনেকেরই কিন্তু নানান রকম সমস্যা হয়। আজকে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো, এইভাবে যদি আপনারা তালের বড়া তৈরি করেন তাহলে দেখবেন তালের বড়াগুলো একদম ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। আর এগুলো রেখে দিলেও চুপসে যাবে না, শক্ত হয়ে যাবে না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তালের বড়া তৈরি করার জন্য তালের কাঁধটা আমি আগে থেকেই বের করে রেখেছি। এবারে পরিমাণ মতন সব কিছু দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর তাতে একটা বাটির মাপ করে আমি এখানে তালের কাঁধটা নিয়ে নিয়েছি। এবারে ওই বাটিরই মাপ করে 4 ভাগের 1 ভাগ আমি সুজি নিয়েছি, এই সুজিটা দিয়ে দেব। এবারে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। তালটা যেহেতু মিষ্টি রয়েছে তার জন্য খুব বেশি চিনির দরকার হবে না। 1 চামচ মৌরি নিয়েছি, মৌরিটাকে একটু হাতে করে এভাবে ঘষে দেব। চাইলে একটু থেতো করেও দিতে পারেন। মৌরি দিলে খেতে স্বাদটা খুবই ভালো হয়, তবে চাইলে কিন্তু নাও দিতে পারেন। 1/2 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকমভাবে একটুখানি গুলে নিতে হবে, তাহলে চিনিটা গলে যাবে। তার সাথে সাথে যে সুজিটা দেওয়া রয়েছে সেটাও একটুখানি ফুলে মোটা হয়ে যাবে। সব কিছু মিশিয়ে আমি 4-5 মিনিট মতন একটু গুলে নিয়েছি। দেখুন চিনিগুলো একটুও গোটা নেই, সব গলে গেছে। এবার আমি অল্প অল্প করে ময়দা দেবো আর গুলে নেব। ময়দার পরিমাণটা এখানে বলা যাবে না, যেরকম পরিমাণে তালের কাঁধ থাকবে সেরকম পরিমাণের সাথে ময়দা মেশাতে হবে। খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। খুব বেশি নরম হয়ে গেলে বড়াগুলো যখন দেব সেই সময় শেপগুলো ভালো হয় না। আর এখানে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলে তালের বড়া একদমই ভালো হয় না। পরিমাণ মতন ময়দা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, দেখুন খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা নয়। এই দেখুন, যদি এরকমভাবে দিই একদম গোল হয়ে পড়ছে। আর সব শেষে আমি দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য দেখবেন তালের বড়াগুলো একদম ফুলকো ফুলকো হবে। আরও 1-1.5 মিনিট মতন এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তালের বড়া তৈরি করার জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এবারে শুধু তালের বড়াগুলো ভাজার পালা। তার জন্য কড়াই তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এক এক করে বড়াগুলো দিয়ে দেব, আর একটু ছোট ছোট করে দিচ্ছি। ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে বড়াগুলো দিতে দিতেই পুড়ে যাবে। বেশ অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি। এবারে এক পিঠ উল্টে দেব। প্রথমে হালকাভাবে একটু গাটা ছাড়িয়ে নিতে হবে। বড়াগুলো দেখুন কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে। যত বেশি ভাজা হবে ততই দেখবেন আস্তে আস্তে গা থেকে সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। তালের বড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন হালকা সোনালি রং এসছে। এর থেকে বেশি ভাজলে আস্তে আস্তে পুড়ে যাবে আর তেতো লাগবে খেতে। বাকি তালের বড়াগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব।
প্রত্যেকটা বড়া দেখুন কেমন সুন্দরভাবে ফুলেছে। সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আপনারা যারা বাড়িতে তালের বড়া বানাতে গিয়ে নানান রকম সমস্যার মধ্যে পড়ে যান, তারা একবার আমার এই ভিডিওটা দেখে বাড়িতে তালের বড়া তৈরি করবেন। দেখবেন একদম নরম তুলতুলে হবে আর ফুলকো হবে। তালের বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি। দেখুন কেমন সুন্দর নরম হয়েছে, একটুও চুপসে যাচ্ছে না। আর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর ফুলকো। দেখুন একদম পুরো নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। অনেকেই বাড়িতে তালের বড়া তৈরি করলে চুপসে যায়, নরম হয় না, শক্ত হয়ে যায়। তো আমি যেভাবে তৈরি করলাম এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, একদম নরম তুলতুলে হবে আর খেতেও দারুণ লাগবে। 2 দিন পর্যন্ত রেখে দিলেও দেখবেন শক্ত হবে না, এরকমই নরম থাকবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।